আমার ভাইয়েরা, আমার বাবারা, শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি প্যারালাইসিসের রোগী, হাঁটতে পারে না, চলতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। তবে তিনার একটা অভ্যাস আছে রে, দৈনিক ঘুমের ঘরে যাওয়ার আগে নূরের নবী হায়াতুন নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পড়িয়া তিনি ঘুমাইতো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 500 বার দুরূদ শরীফ পড়িয়া তিনি ঘুমাইতেন। উনি প্যারালাইসিসের রোগী। একদিন হঠাৎ করে মরণের খবর, মরণের খেয়াল এসে গেছে। না জানি কোন দিন মরে যাই, কথা কোন ঠিক কিনা, না জানি কোন দিন আমি মরে যাই। মরণের কথা যখন স্মরণ হইয়া গেছে, এইবার তিনি শোয়া থেকে উঠতে পারে না। মুনাজাত দিলেন, মুনাজাত দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে হয়তো নবী আর দেখবো না, আল্লাহ গো দৈনিক আমি 500 বার দুরূদ শরীফ পড়িয়া আমি ঘুমাই। মাবুদ 500 বার দুরূদ শরীফ পড়িয়া আমি ঘুমাই, একমাত্র আশা নবী দেখার জন্য। আল্লাহ তুমি তোমার হাবিবের একটু দেখাইয়া দাও, আল্লাহ তুমি তোমার হাবিবের একটু দেখাইয়া দাও। হঠাৎ করে চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে, নবী দেখবো বলে ভাবতে ভাবতে আস্তে করে যখন দেরি হলো না, বাতিটা নিবাইলেন। বাতিটা নিবাইয়া তিনি ঘুমাবে, হঠাৎ করে দেখতেছে অন্ধকার ঘরের দরজা খোলা, দরজার সামনে একজন নূরানী মানুষ দাঁড়াইয়া আছে। বলেন আল্লাহু আকবার। নূরানী মানুষ দাঁড়াইয়া আছে। তিনি ডাক দিয়ে বলে, আপনি কে গো? আপনার বাড়ি কই? আপনার ঘর কই? আপনাকে জীবনে কোনোদিন দেখলাম না। আপনি কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? কোথায় থাকেন? আপনি দয়া করে আপনার পরিচয় দেন। ওই লোকটা একটা ডাক দিয়া কয়, জালালত শরফুদ্দীন, হে শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, তোমার কি হয়েছে? বলে হুজুর, শরফুদ্দীন বুসুরি বলে, হুজুর আমার শরীরের মধ্যে প্যারালাইসিসের রোগী, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, ঘুমাইতে পারি না। ওই লোকটা ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমার যেই জায়গাটা বেশ প্যারালাইসিস হয়ে গেছে, আমি তোমাকে একটু ওই জায়গাটার মধ্যে আমার হাত দ্বারায় মোছা দিব। যখন হাত দ্বারায় মোছা দিছে রে, মুহূর্তের মধ্যে শরফুদ্দীন বুসুরি আল্লাহর ওলি ভালো হইয়া গেছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। যখন শরফুদ্দীন বুসুরি ভালো হইয়া গেছে, এইবার লোকটা পরিচয় না দিয়া চলতে আরম্ভ করলেন। শরফুদ্দীন বুসুরি ডাক দিয়া কয়, হুজুর আপনার বাড়ি কই, ঘর কই? আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, এই বসরা শহরের মধ্যে আপনাকে কোনোদিন দেখি নাই। হুজুর কোথা থেকে এসেছেন? আপনার নাম কি, পরিচয় কি? ওই লোকটা ডাক দিয়া বলে, রে শরফুদ্দীন বুসুরি, তুমি তো জানো না, কিন্তু আমি হইলাম 7 আসমানের নবী, আমি 7 জমিনের নবী, অগণিত পয়গাম্বরের নবী। রে তুমি যে দৈনিক ঘুমের ঘরে যাওয়ার আগে 500 বার দুরূদ শরীফ পড়িয়া তুমি ঘুমাইতা, কিন্তু আজকে যে তুমি একটা ওয়াদা করলা, প্রতিজ্ঞা করলা, আজকে রাত্রের ভিতরে মাওলা যেন তার নবীকে দেখাইয়া দেয়। তুমি আমাকে দেখতে চাও, কিন্তু আমি তোমাকে কখনো কিভাবে বলে মদিনার শহরে থাকতে পারি? এই জন্য তুমি শরফুদ্দীন বুসুরির সামনে আমি জিন্দা অবস্থায় আমি দয়াল নবী আইসা গেছি। দৈনিক তুমি 500 বার দুরূদ শরীফ পড়ো, 500 বার দুরূদ শরীফের দিয়া ফেরেশতারা আমি নবীর দরবারে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। দয়া করে আপনি হাদিয়া গ্রহণ করুন। নিজামউদ্দিন আউলিয়ার
খাদেম বলা মাত্র বলে কি আনছো? বলে আপনার জন্য আমি রুটি আনলাম। কিন্তু রুটিটা মুখের মধ্যে দেয়, মুখের মধ্যে দিয়া চাবায় আর শুধু বলে হায় রে, এত চমৎকার খানাটা হইছে, রুটিটা যত মজা, রুটির ভিতরের হালুয়াটা এর চাইতে আরো বেশি মজা লাগে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, খাদেম দেখা আশ্চর্য হয়ে গেলেন। মনে মনে চিন্তা করেন, রুটির ভিতরে খনখনে আগুনের কয়লা, সে বলে হালুয়া। ইরে, কেমনে এটা শোধন করলো, কেমনে তিনি এটা শোধন করলো আমি জানি না, আমি পারি না। একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়া নিজামুদ্দিন আউলিয়ার খাদেম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাইয়া উপস্থিত হইলেন। যাইয়া একটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আল্লাহর বন্ধু গো, কিন্তু আমি এমন একজন ওলির সাক্ষাৎ পাইলাম, আপনি যে গরম রুটির ভিতরে খনখনে আগুনের কয়লা দিলেন, তিনি খায় আর কত তারিফ করে, যে আলুয়া রুটি বানাইছে আল্লাহ তারে সহযোগিতা করবে, আল্লাহ তারে সহযোগিতা করবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, রুটির ভিতরের হালুয়াটা যত মজা, তার চাইতে আরো বেশি মজা লাগে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার নিজামুদ্দিন আউলিয়া কি করলেন? এক জোয়া কবুতর লইলেন, যেই কবুতরের নাম জালালি কবুতর। জোরে কর না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নিজামুদ্দিন আউলিয়ার খাদেম একটা দৌড় দিছে রে, দৌড়াইতে দৌড়াইতে নিজামুদ্দিন আউলিয়ার খাদেম হুজুরের দরবারে যাইয়া বড় বড় করে নিঃশ্বাস ফেলায় আর বলে, হুজুর, এরকম ধরনের তিলিসমত আমার জীবনে মানুষের মধ্যে আর কখনো দেখি নাই। কয় কেমনে? আপনি রুটি দিলেন, রুটির ভিতরে খনখনে আগুনের কয়লা দিলেন, উনি সাবাইয়া আগুন সহ মুখে দেয় আর তারিফ করে, রুটিটা যত মজা, তার চাইতে রুটির ভিতরের হালুয়াটা অনেক মজা হইছে। সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা বলা মাত্র বলো চলো, আমরা নিজামুদ্দিন আউলিয়া বলেন চলো আমি দেখতে যাব ওই অলি কত বড় মাপের অলি। কারণ অলিদের নজর থাকে দুইটা, একটা নজর হলো হালে জালালি, আরেকটা নজর হলো হালে জামালি। জামালি নজরটা একটু ঠান্ডা, জালালি নজরটা একটু কড়া। এক জমানা সোহবতে বা আউলিয়া বেখেতে রাজ সাদে সালে তাত বেরিয়া। যদি হাজে এক মুহূর্তের জন্য হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবারে তুমি বসতে পারো, 1000 বছরের বেরিয়া ইবাদতের চেয়ে আর উত্তম সওয়াব পাওয়া যায়। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, নিজামুদ্দিন আউলিয়া আসার টাইমে এক জোয়া জালালি কবুতর আনলেন। এক জোয়া জালালি কবুতর এনে ভিতরের মধ্যে গেলেন, খিমার ভিতরে যাইয়া সালাম দিলেন, মত বিনিময় করলেন আর বললেন, বাজান আপনি এই জায়গার মধ্যে থাকতে পারবেন না, আপনি চলে যান, আপনি চলে যান পশ্চিম পূর্ব বাংলায়, আপনি পূর্ব বাংলায় চলে যান। আপনাকে আমি এক জোড়া কবুতর হাদিয়া দিলাম, এই হাদিয়াটা নিয়ে আপনি তাড়াতাড়ি করে পশ্চিম বাংলায় চলে যান। রে নিজামুদ্দিন আউলিয়া এক জোড়া কবুতর দিয়া হযরতে বাবা শাহজালালকে বিদায় জানালেন। শাহজালাল বাবা আস্তে 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 সিলেটের জমিনে ঢুকলেন। সিলেটের জমিনে ঢুকা মাত্র লক্ষ্য করে দেখতেছে সামনে সুরমা নদী পড়ে যায়। এবার সুরমা নদী কেমনে পাড়ি দিব?
নামাজের মুসল্লাটা হাতের সামনে পাইয়া নামাজের মুসল্লাটা এইবার কি করলেন, পানির মধ্যে বিছাইয়া দিলেন। পানির মধ্যে বিছাইয়া দিতে দেরি হযরতে শাহজালাল আউলিয়া একটা ডাক দিয়া কয়, নামাজের মুসল্লা তুমি তরি হইয়া আমাকে আমার মুরিদকে ওই পারে তুমি পৌঁছাইয়া দাও। যখন মোহর ফুলার পারার মতো এই রকম ভাবে হযরতে শাহজালাল বাবা নৌকার উপরে যখন নামাজের মুসল্লার উপরে উঠলেন, নামাজের মুসল্লার উপরে উঠতে দেরি মুহূর্তের মধ্যে সুরমা নদী পাড়ি দিয়া পার হইয়া গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আমার মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুম, বলেন না নে আমারে বলি বাগো মুর্শিদ কেমনে, আমার মুর্শিদ মুর্শিদ বলে ঘুম আসে না। মাশাআল্লাহ, এই যে হ্যাঁ আমারে আমি তোমায় ভালোবাসি পাগলের মতন, বলেন আমি তোমায় ভালোবাসি শহীদ পাগল। মাশাআল্লাহ, যতই জ্বালাও জ্বলবো আমি জনমের মতন, বলেন যতই জ্বালাও জ্বলবো তুমি কাছে নিও ঠাঙাই দিও বাজান রাইখো তোমার চরণে, কাছে নিও ঠাই দিও বাজান রাইখো তোমার চরণে, আমারে বলি বাগো মুর্শিদ কেমনে, বলেন কয় না আমার মুর্শিদ মুর্শিদ বইলাই আমার ঘুম আসে না নয়নে, আমার মুর্শিদ মুর্শিদ সে না নয়নে, আমারে বলি বাগো মুর্শিদ তোমার জন্য গড়েছে ছড়লাম আপন জন, তোমার সাথে মিলন হবে কবে বাবা দেখালো, মুর্শিদ মুর্শিদ বইলাই আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি। আমার ভাইয়েরা সুরমা নদী পাড়ি দিছে যায় নামাজের মুসল্লা বিছাইয়া, আল্লাহু আকবার বলেন। সুরমা নদী পাড়ি দিয়া গোরগোবিন্দ রাজার বাড়ির সামনে গেলেন। গোরগোবিন্দ রাজার বাড়ির সামনে যাইয়া এইবার তিনি মেইন গেটের সামনে দাঁড়াইয়া তিনি ঘোষণা দেন, ইরে আমার মুরিদের মধ্যে কে রে আজান দিতে পারবি, আজান দিতে পারবি? সবাই হাত তুললেন, আল্লাহু আকবার বলেন। সবাই কি তুলছে? হাত তুলছে। হুজুর বলে হাত নামাও, সবাই হাত নামাইছে। এবার সকলে জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহর ওলি গো, আপনি বলেছেন আজান দিতে পারবে কে? আমরা তো সবাই আজান দিতে পারি, আমরা হাত তুললাম, আবার বললেন হাত নামাইতাম, তার কারণ কি? আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদিয়া মনি ডাক দিয়া বলে, বাবা ওই ব্যক্তি আজকে আজান দিতে হবে যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে আসরের নামাজের মর্যাদা কম না বেশি? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা আসরে, সময়ের কসম, ওয়ালা আসরে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে, লাফি খুসরিন, ক্ষতির মধ্যে নিপতিত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুম আসে না নয়, আমারে
তোমার জন্য ঘরে ছেড়েছি সবই করলাম পর, সকল কষ্ট দূর হবে শহীদ পাইলে তোর চরণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বলেন তোমার জন্য ঘরে ছেড়েছি, কয় না তোমার জন্য ঘরে ছেড়েছি সবই করলাম পর, সকল কষ্ট দূর হবে পাইলে তোর চরণ। আমি ধরতে পারলে রাঙ্গা চরণ সারতাম না এই জীবনে, আমি ধরতে পারলে রাঙ্গা চরণ সারতাম না এই জীবনে। আমারে বলি বাগো মুর্শিদ কেমনে, বলেন মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমা নয়নে, আমারে বলি বাগো মুর্শিদ কেমনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদি এমনি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়া গুরগোবিন্দ রাজার মেইন গেটের সামনে গেলেন। মেইন গেটের সামনে যাইয়া তিনি বলেন, ইরে এখন বেলা আসরের নামাজের সময়, আসরের নামাজের আজান দিবি কে? আল্লাহু আকবার বলেন। আসরের নামাজের আজান দিবি কে? সবাই হাত তুললেন। হুজুর বলে সবাই হাত তুললে হবে না, হুজুর জানে যদিও 360 জন, 360 জনের মধ্যে কিছু লডর বডরও আছে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আজান দিবি কে? সবাই হাত তুললো। হুজুরকে হাত নামাও। আসলে সবাই আসরের নামাজের আজান দিতে পারবানি? বলে পারবো, তবে আমার একটা শর্ত আছে। বলে শর্তটা কি? এই যে দেখো গুরগোবিন্দ রাজার 7 তলা দলান, এই যে মেইন গেট, এই যে পূজা মণ্ডপ, যা কিছু আছে আজানের ধ্বনিতে মিসমার করতে হবে। পারিবানি? সবাই তো মাথা নিচের দিকে দিয়া পালাইছে। ইরে মাথা নিচের দিকে দাও কেন? ওই ব্যক্তি আজকে আজান দিতে হবে যার জীবনে আসরের নামাজ কাজা হয় না। আল্লাহু আকবার। যার জীবনে কি হয় না? আসরের নামাজ কাজা হয় না। এই জন্য আসরের নামাজের গুরুত্ব কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? মানুষ তখন কিন্তু হিবিজিবি যায় জামালার মধ্যে বেশি থাকে আসরের টাইমে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ সময়ের কসম খেয়েছে। কোন সময়? আসরের নামাজের সময়ের কসম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, এই কথা বলা মাত্র সবাই হাত নামিয়ে ফেলছে। কি করছে? হাত নামিয়ে ফেলছে। ইরে মাঝখান দিয়ে একজনে হাত তুললো, হুজুর আমি আজান দিতে পারবো, আমার জীবনে জানা মতে কোনোদিন আসরের নামাজ কাজা হয় না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দে দে আজান দে, তোমার দ্বারাই সম্ভব, তুমি আজান দাও। আল্লাহু আকবার বলে যখন আজান দিছে, আজানের ধ্বনিতে গুরগোবিন্দ রাজার 7 তলা দলান মুহূর্তের মধ্যে ভেঙে চুরে চুরমার হইয়া গেছে। আমার ভাইয়েরা, আমার বাবারা, গুরগোবিন্দ রাজা শেষ। এইবার হযরতে শাহজালাল মুজাররদি এমনি কেমন ওলি ছিলেন? আমার ভাইয়েরা, আমার বাবারা, বাগিনা হযরতে শাহপরান জালালি, শাহপরান জালালি একটু গরম। মামা কোথাও বেড়াইতে যাইবার টাইমে শাহজালাল বলে দিলেন, আমার নিজামুদ্দিন আউলিয়ার দেওয়া
নিজামুদ্দিন আউলিয়ার দেওয়া এই যে জালালি কবুতরগুলা তুমি লালন পালন করবা, কথাই নাকি বলে হ্যাঁ। আপনি কই যাবেন? বলে আমি সফরে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সফরে যাব। মামায় সফরে গেছে, বাগিনা কবুতর জবা করে খাইয়া ফেলাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মামায় কবুতর জমা দিয়া গেছে, বাগিনায় কবুতর খাইয়া ফেলাইছে। তবে কবুতরের যতগুলা পশম মরিজানকে বললেন ততগুলা পশম একটা বান্ডের ভিতরে রাখো, দেখো তোমরা চাইও এই পশম কখনো তোমরা তৌলাইও না, এই পশম তোমরা তো কখনো চাইও না। ইরে কিছুদিন পরে হযরতে শাহজালাল মুজাররাদিয়া মনি সফর থেকে আসলেন। সফর থেকে এসে ডাক দিয়া বলেন, শাহপরান জালালি নিজামুদ্দিন আউলিয়া আমাকে এক জোড়া কবুতর দিয়েছে, আমার কবুতর গেলে কোথায়? আমার কবুতর কোথায়? বলে হুজুর মামা ফেডে বুক লাগছে, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, দুইটা কবুতর আমি জবাই কইরা খাইয়া পালাইছি। যখন তর্জন গর্জন আরম্ভ করে দিলেন, কেন তুমি আমার কবুতর গুলা খাইরা? তোমার কত বড় সাহস, তোমার কত বড় সাহস! এই কথা বলা মাত্র রে বাগিরা হযরতে শাহপরান জালালি ডাক দিয়া কো, মামা গো দমক দিবেন না, দমক দিবেন না। জালালি কবুতর খাইছি মাত্র দুইটা, আমি শাহপরান ইচ্ছা করলে আপনাকে হাজার হাজার হাজারো জোড়া জালালি কবুতর আপনাকে আমি উপহার দিতে পারবো। কথাই নাকি বলে হ্যাঁ, উপহার দিতে পারবা? চাই দেও চাই। এইবার কবুতর খাইছে, ফাকনা গুলা ফালায় নাই, পশম গুলা পালায় নাই। এবার পশম গুলা হাতের মধ্যে লইয়া জাল্লে জালাল শাহজালাল বলে যখন উপরের দিকে এইভাবে সিটকা মারলেন, প্রত্যেকটা ফাকনা থেকে এক একটা জালালি কবুতর পয়দা হইয়া গেছে। আল্লাহু আকবার। হযরতে শাহজালাল আউলিয়া যখন দেখছে জালালি কবুতর কি নাই, কথা বলেন, জালালি কবুতর নাই, খাইয়া ফেলাইছে। এত ধমক দিছে, ধমক দিয়া কয় যে মামা আপনি আমারে ধমকান। বলে হ্যাঁ ধমকাইতেছি, তুমি তো শক্ত কথা কও। শক্ত কথা বলার একটা কারণ আছে। আপনি জালালি কবুতর খাইছি আমি এক জোড়া, আপনাকে আমি 1000 জোড়া এখন এই মুহূর্তে ফিরে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাগো শাহজালাল বলে, মা বারে মামুতন তো বাগিনা গরম, মামুত থেকে কি বাগিনা গরম? কসাই দেও চাই পারিবানি। এই কথা বলা মাত্র যখন পশমগুলা হাতের মধ্যে শাহপরান জালালি এইভাবে মুট করে ধরছে, মুট করে দইরা উপরের দিকে ছাড়ি দিয়া জাল্লে জালাল শাহজালাল। এই শাহজালাল বলে যখন এইভাবে ঝাঁকি দিয়া উপরের দিকে মেলাইছে, শতে শতে হাজার হাজার কবুতর এক একটা পাকড়ার থেকে এক একটা কবুতর আল্লাহর হুকুমে পয়দা হইয়া গেছে। শাহজালাল এই আলামত দেইখা কয়, মা গো মা, দাঁত তন্ত দাঁত ডাঙ্গর, দাঁত ডাঙ্গর। হ্যাঁ মামুর তো বাগিনা আরো না গরম। এরে মামা এদিকে কয় কি? কবুতর সাচ্ছিনি, কবুতর তো আমি আপনাকে উপহার দিয়া ফেলাইছি, এখন আর লাগবো? কোন আর লাগবে না, করো মামা তুমি তো এই জায়গার মধ্যে থাকতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তোমার বেলায়েতি পাওয়ার বেশি, তোমারও যদি আমি রাখি তাহলে দুইজনের মধ্যে বিরাট ঝগড়া হইয়া যাবে। তোমারা আমি রাখবো না, তুমি এমন দেশে চলে যাও। কোন দেশে? যেমন আমার মামা শেখ আহমদ কবির আমাকে এই কিছু মাটি দিয়া ইয়ামন দেশের মাটি রুমালে বাইন্ধা দিছে। রুমালের মধ্যে বাইন্ধা দিয়া কইছে, যেই দেশের সাথে এই মাটি মিশে ওই জায়গায় তুমি শাহজালালের আস্তানা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। তুমি আমারে যেরকম একটা পরীক্ষার মধ্যে আমার মামায় ফেলাইছে, আমিও তোমারে একটা পরীক্ষার মধ্যে ফেলাইতে পারি। কেমন পরীক্ষা? আমি লাঠিটা মেলা মারবো,
লাঠিটা মেলা মারলে যত দূরে যায় লাঠির পিছনে শুধু দৌড়াইবা। এই লাঠি যাইতে 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 যেই পাহাড়ে পড়ুক বা দরিয়াত পড়ুক, কোনো পুকুরে পড়ুক, কোনো পুষ্করিণীতে পড়ুক, কোনো নদীতে পড়ুক, কোনো উঁচা জায়গার মধ্যে পড়ুক, যেইখানে পড়ুক ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। চাই লাঠিটা মেলান তো, লাঠিটা মেলাইম আর শুধু তুমি দৌড়ে লাঠির পিছনে পিছনে তুমি শুধু দৌড়াইতে শুরু করবা। যখন লাঠি নিক্ষেপ করছে, নিক্ষেপ করা মাত্র তখন লাঠির পিছনে পিছনে দৌড়াইতে শাহজালাল বাবা সিলেট থেকে লাঠি নিক্ষেপ করছে 5.5 মাইল দূরে শাহপরান যাইয়া পড়ছে। আর এখানে আল্লাহু আকবার জোরে বলা দরকার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কালিয়াপুরি তকবীরে যথেষ্ট, আমাদের কালিয়াপুরি তকবীরের সাথে কোনো তকবীর মিলে না, কথা কোন ঠিক কিনা? কেমন তকবীর? আপনারা তকবীরটা অবশ্যই জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুর্শিদ কামেল কালিয়াপুরি কি, মুর্শিদ কামেল কালিয়াপুরি কি, হিন্দুস্তান রিয়াসাত রামপুরি কি, হাজি গাজী মোল্লা কাজিমউদ্দিন আউলিয়া কি, বর্তমান তৌহিদের কান্ডারি সায়েমুল্লাহ খান মেহেদি কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক, জোরে কন্যা আমিন। শাহজালাল বাবা আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য মাগো মা বাজান, আমার থেকে তো আপনি খুব গরম, আপনি এই জায়গার মধ্যে থাকলে আপনি আমারে খুব জ্বালাইবেন, আপনি আমাকে খুব জ্বালাইবেন। অর্থাৎ আপনার জ্বালা ফোড়ানোর কোনো দরকার নাই, আপনি সোজাসুজি আমি লাঠি নিক্ষেপ করতেছি, আপনি লাঠির পিছনে দৌড়ান। যখন শাহজালাল বাবা লাঠি নিক্ষেপ করছে, এই লাঠির পিছনে দৌড়াইতেছে দৌড়াইতেছে 5.5 মাইল দূরে শাহপরান টিলার উপরের মধ্যে যাইয়া হযরতে শাহজালালের লাঠি পড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে শাহপরানের আস্তানা হয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবারা, যে আজানের সঙ্গে সঙ্গে সিপাহসালার সুলতান নাসিরউদ্দিন আউলিয়া আজান দিয়েছে, আজানের সাথে সাথে গুরু গোবিন্দ রাজার 7 তলা দলান বেঙ্গে চড়ে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল বাবাই জিজ্ঞাসা করে, তুমি কে রে? মাঝখান দিয়ে হাত তুললে আজান দিবা বলে তাড়াতাড়ি করে সামনে আসো। যখন সামনে আসলেন, আয়েশা দেখতেছে সিপাহসালার সুলতান নাসিরউদ্দিন আউলিয়া। নাসিরউদ্দিন আউলিয়াকে দেখে শাহজালাল বাবা একটা মুচকি হাসি দিলেন, হাসি দিয়া বলে, আজান দাও, আজান দাও। আজান দেওয়ার সাথে সাথে গুরু গোবিন্দ রাজার 7 তলা দলান বেঙ্গে চুরে মুহূর্তের মধ্যে মিসমার হইয়া গেছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার গুরু গোবিন্দ রাজা শেষ হইয়া গেছে, ধ্বংস হইয়া গেছে। আর সিপাহসালার সুলতান নাসিরউদ্দিন আউলিয়া আজান দিছে। এন্তেকালের আগে, মুয়ার বনের মধ্যে এন্তেকালের আগে তিনি বলে গেলেন, সিপাহসালার সুলতান নাসিরউদ্দিন আউলিয়া বলে গেলেন, ইরে আমার ভক্ত মুরিদেরা, যদি আমি মারা যাই আমার কাফনের কাপড় বান্ধিও, সুন্দর মতো গোসল করাইও, সুন্দর মতো গোসল দিও, দেরি করো না। আমার কবরটা যখন আমার মাটি দিবা, পূবে আর পশ্চিমে কবরটা ভালো করে তোমরা খুঁড়বা, ভালো করে খুঁড়ে কবর বানাইয়া আমাকে ওই জায়গার মধ্যে শায়িত করবা। কিন্তু কিছুদিন পরে হযরতে নাসিরউদ্দিন আউলিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, আমার তিনি ইন্তেকালের পরে
ওনার ভক্ত মুরিদেরা যখনই কবর পূবে আর পশ্চিমে খোঁড়া আরম্ভ করলেন, শরীয়তের কিছু মোল্লা আছে তাহাদের জ্বালায় আমরা বর্তমানে বাঁচি না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, তাহারা শিরিক বলে কথায় কথায়, বেদাত বলে কথায় কথায় শিরিক বলে। ইরে বেদাত হলো দুই প্রকার, একটা বেদাতের নাম বেদায়েতে হাসানা, আর একটা বেদায়েতের নাম বেদাতে সাইয়া। যেটা হাসানা এটা হালাল, যেটা সাইয়া এটা হারাম। আমার বাজিও পূবে আর পশ্চিমে কবর করতে দেয় নাই। কবর করতে না দেওয়ার কারণে উত্তরে দক্ষিণে কবর করলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আউলিয়ারা কি না করতে পারে দেখেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে এক পীরের খাদেম আইসা বলেন, হুজুর আমার পীর সাহেব বাগের উপরে চড়ছে, বাগের উপরে চড়তেছে, আপনার গেটের সামনে বাগের উপরে সওয়ার। আপনি একটা কাজ করেন, আমার পীর সাহেবের বাগের হাদিয়ার জন্য, খোরাকের জন্য একটা গরু দান করেন। ইরে ওই পীর সাহেব গোরা বাগের উপরে সওয়ার, বাগের উপরে সওয়ার হইয়া বসে আছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাবাসসামা মুস্কি হাসি দিয়া বলেন, হ্যাঁ ঠিক আছে তো, মেহমান যেহেতু বাড়ির দরজা পর্যন্ত এসে গেছে, তাহাকে মেহমানদারি করানো আমার কর্তব্য, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। যাও যাও, একটা গোয়াল ঘরের থেকে যেই গরুটা পছন্দ হয় হৃষ্টপুষ্ট একটা গরু নিয়ে যাও। ইরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গোয়াল ঘরের মধ্যে ইরে ওই পীর সাহেবের খাদেম গেছে। খাদেম যাইয়া মোটা তাজা বড় গরুটা লইয়া রওনা দিছে। পিছনে পিছনে একটা হিরাল্লা কুকুর যখন রওনা দিছে, বাগের সামনে নিয়ে গরুটা দিছে, বাগে খাপ দিছে ধরব। আর গাউসে পাকের দরবারের ফিরাল্লা কুকুরটা দেরি করলো না, বাগের দুলির মধ্যে একটা কামড় দিয়া, দুইটা আছাড় দিয়া মাইরা পালাইছে। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে। ওরে পাগলের তুই নিরলেতে থাকবি কোন আশায়, বলেন পাগলের তুই নিরলেতে। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে। আমার ভাইয়েরা, দেরি হলো না, রে দেরি হলো না। ওই খাদেম দেরি করলো না, আল্লাহর ওলির দরবারে এসে বলে, হুজুর দেরি করো না, বাঘের জন্য একটা খাওন খোরাকের ব্যবস্থা করেন। গোয়াল ঘর থেকে গরু দিলেন। গরুটা লইয়া যখন যাচ্ছে, গাউসে পাকের দরবারের ফিরাইলে একটা কুত্তা রওনা দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা কুকুর রওনা দিছে। যখন বাঘে খাপে বসছে, বাঘটা গরুটাকে ধরবে, এমন টাইমে ফিরাইলা কুকুরটা বাঘের গলার মধ্যে যাইয়া ধুলির মধ্যে এমন ভাবে কামড় দিছে, কামড় দিয়া ডাইনে একটি আছাড়, বামে একটি আছাড় দিছে, সঙ্গে সঙ্গে বাঘ মইরা গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? ওরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায় হায় আল্লাহর ওলির খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মহরণ জাহালা, বাবা জোর করিয়া তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, হায় গায় আল্লাহর ওলির খেলা। ওরে 37 বছরে কারো আকল জ্ঞান হয় না, 7 বছরের কালে আবার ফাইজে 16 আনার বন্ধু, ফাইজে 16 আনা। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলায়, আল্লাহ যারে ইচ্ছা তারে
মিলায় তৌহিদের মেলা কেউ বুঝিতে খেলা হায় আল্লাহ রলির খেলা ওরে জোর করিয়া বুঝতে হ্যাঁ হায় গা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা কেউ বুঝিতে পার ফিরাউলিয়ার খেলা হায় গায় আল্লাহ রলির খেলা। আমার ভাইয়েরা আমার বাবারা শামসের তিবরিজের দরবারে চলে গেলেন। শামসের তিবরিজের দরবারে যাইয়া বলতেছে হুজুর আমি আপনার কাছে বয়াত হব। বয়াত হবেন ঠিক আছে, তরিকতের একটা নিয়ম আছে, আমার একটা সবক আছে। সবকটা কি? কাজকা বাড়িতে গেলে এশার নামাজটা না পড়িয়া তুমি ঘুমাইয়া যাইবা, তাহলে তুমি আল্লাহ রসুল দেখতে পারবা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বাবারা, তারপর তোমরা ওই অলি তো গোড়ার উপরে বসে রয়েছে গাউস বাগের দরবারে যে কুকুরটা, এই কুকুরটা যাইয়া বাঘের দুলির মধ্যে জোরে একটা কামড় মারছে। কামড় মারি ডাইনে একটা আসার বামে একটা আসার দিয়া মাইরা ফেলাইছে। এখন আল্লাহর ওলি খালি গাউস বাগের দরবারে গেছে। গাউস বাগের দরবারে যাইয়া গাউস পাকের দরবারে যাইয়া কাঙ্গাল বেশে পড়ে আছে। বাগে যার কথা শুনে, বাগে যার কথা শুনে, কিন্তু কাঙ্গাল হইয়া কাঙ্গালের বেশে আল্লাহর ওলির দরবারে গাউস পাকের দরবারে। এখন ভিতরের মধ্যে যত জাহিরি এলেম, বাতিনি এলেম, মারফতি এলেম, শরীয়তে এলেম, তরিকতের এলেম, যা এলেম আছে সমস্ত এলেম সম্পর্কের মতো সুইসা পালাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন একবার তাল গাছ কাটে কালিয়াপুরের উত্তরে রাস্তা দিয়া যায়, হুজুরের তাল একবেলা তাল গাছ কাটতেছে। এখন কথা কই না, এখন জিজ্ঞাসা করতেছে ও বেটা তুমি তাল কাটো কেন, তাল গাছ কাটো কেন? কাটি হুজুর এই জন্য, এটা তাল ধরে না, এটা বেটা শুধু জোট বার হয়, তাল বার হয় না। আল্লাহর ওলি মোল্লা কাজিমউদ্দিন আউলিয়া গাছের ডাইন দিকে যাইয়া এইভাবে হাত দিয়া মোছা দিয়া কয়, মোছা দিয়া বলে তাল গাছ তুই আমারে বেজ্জিতি করিস না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুই আমারে বেজ্জিতি করিস না। ডাইনে দিয়ে মোছা দিছে, তুমি তাল ধইরো। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেছে যে ডাইন পাশে দিয়ে হুজুর মোছা দিছে, ডাইন দিকে আগার মধ্যে মাথার মধ্যে ডাইন দিকে দুইটা ছড়া বাড়িছে আর বামে দিয়া জট বাড়িছে, একই গাছ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ার আছে কিনা? আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার আছে কিনা? আমার ভাইয়েরা আমার বাবারা, এই হুজুর যখন এই রাস্তা দিয়া যাইতেছে 6 মাস পরে ওই বেড়া তার লই কালিয়াপুর দরবারে যাইয়া উপস্থিত হইছে। জিজ্ঞাসা করে কিরে অবস্থা কি? বলে হুজুর আপনি যে তাল গাছের ডানি দিয়া মোছা দিছেন, ডানি দিয়া তাল বাড়িছে, বামে দিয়া জট বাড়িছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই তাল 6 মাস পরে আমি আপনার জন্য নিয়ে আসছি, হুজুর দয়া করে আপনি কবুল করেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বাবারা, নিজামুদ্দিন হযরতে মোল্লা কাজিমউদ্দিন আউলিয়ার কাছে এক বেটা যায়, হুজুর আমার বিদেশের 20 জায়গার দলিল টলিল যা আছে সব আমার জায়গার দলিল টলিল হারাইয়া গেছে। কথাই নাকি? বলেন হ্যাঁ দলিল হারাইয়া গেছে। হুজুর দয়া করি আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আমার দলিলটা ফিরিয়ে লই। হ্যাঁ হুজুরে বলে তুমি একটা কাজ করো, দোয়া লাগবে না, 5 টাকার ইসুফগুলোর বসে কিনি খাও। জোরে বলো 5 টাকার ইসুফগুলোর বসি কিনি খাও। ইসুফগুলোর বসি খাইলে তুমি খুশি হইয়া যাইবা, তোমার সংবাদ আইসা যাইব। এখন দোকানের সামনে যাইয়া দোকানদারের বলে, এই মিয়া আপনার কাছে কি এই ইসুফগুলোর বসি আছে? বলে হ্যাঁ আমার কাছে ইসুফগুলোর বসি আছে। কয় টাকা দরকার? দেন না 10-20 টাকা দেন না। যখন 10-20 টাকা দিয়া এইভাবে পাল্লার মধ্যে যখন কাগজ দিছে মোল্লা কাজী, তখন ওই পাগলের মোল্লা কাজিমউদ্দিন আউলিয়ার খাদেমের নজর গেছে কাগজের দিকে। এটা দলিলের কপি না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এটা দলিলের কপি, প্রথম কপি। স্যার দ্বিতীয়টা বের করো, আবার দ্বিতীয়টা বের করছে, এটা দ্বিতীয় পেজ। আবার তৃতীয়টা বের করো, তৃতীয় পেজ। চতুর্থটা বাইর করো, চতুর্থ পেজ। মা গো মা, দেখছুনি হুজুরে আল্লাহই তো কইছে আমারে, মোল্লা কাজিমউদ্দিন আউলিয়া আমারে কইছে 5 টাকার গোড়ামুড়ি ইসুফগুলোর বসে কিনি খা, খাইলে দেখবি তো দলিল পাইয়া যাইবি। জোরে কর না সুবহানাল্লাহ।
সত্যি সত্যি যখন এই ইসুফগুলের বসির কথা কইছে তখনই তোমার কাছে এরকম ফেজ আর কয়টা আছে? বলে আরো আছে। এরকম ভাবে 7টা 8টা পুরা দলিলের ফেজ যখন দিছে, দোকানদারে জিজ্ঞে তুমি এগুলা কই পাইছো? বাজারে টুকাই যে বাজার কুড়ায়, কিন্তু সে এগুলা দলিলের কফি নাকি সে তো আর জানে না। কেজির ওজনে আমার কাছে বিক্রি করে গেছে, আমার কাছে বিক্রি করে যাওয়ার পর আমি এগুলা কিনা খরিদ করে লইছি, এই জন্যে আমি তোমারে সদাই দিছি। বা এরকম কফি যদি আরো থাকে তাহলে যে কফিটা তুমি আমারে দাও। কি জন্য? বলে আমার দরকার আছে, এটাই হলো আমার জমিনের দলিলের কফি। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, দলিলের কফি এক এক করে 7-8 পিস যখন ফিন মারা অবস্থায় দিয়া দিছে, মোল্লা কাজিমউদ্দিন আউলিয়ার দরবারে এসে ডাক দিয়া বলে, হুজুর আপনি তো, এখন আমি বুঝলাম ওস্তাদের মায়ের যে বেন রাত শেষ রাত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলি গো, আপনি আমার এত ঘুরাঘুরি না করি সরাসরি বলে দিতেন ওই দোকানদারের কাছে আছে। করে পাগলা মোল্লা কাজিমউদ্দিন আউলিয়া কয়, পাগল রে, ও পাগল, যদি আমি তোরে ডাইরেক্ট বলে দেই তুই তো জিন্দিগিতে আর কোনোদিন কালিয়াপুর দরবারে আসবি না। এই জন্য আমি জিনিসটা মিলাইয়া মিলাইয়া তোমাকে ঘাটে ঘাটে দেখাইয়া দলিল পর্যন্ত নিছি। নেওয়ার একটাই কারণ, আউলিয়ারা ইচ্ছা করলে আল্লাহ রাসূল দেখাইতে পারে। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, মোল্লা কাজিমউদ্দিন আউলিয়া, ইরে মোল্লা কাজিমউদ্দিন আউলিয়া রাস্তা দিয়া যায়, কত মানুষে কত কথা কয়। ইরে এক বেটা জাল মারে, বলো হুজুর দোয়া করেন মাছ পাইমনি। বলে অবশ্যই মাছ পাইবা, মারো। এই জায়গা এই পুকুরটার মধ্যে হুজুর এটা তো নতুন কাটা ফুট, এটার মধ্যে পুকুরের মধ্যে মাছ আইব কোথা থেকে? বলে তুমি মারো। যখন বিসমিল্লাহ কইয়া মারছে, বড় একটা কাতলা মাছ পাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, শামসী তিবরিজের হুজুর আমি আপনার কাছে বয়াত হইব। বয়াত হইলে শামসী তিবরিজের একটা শর্ত আছে, আজকে বাড়িতে যাইয়া এশার নামাজটা আদায় না করিয়া তুমি ঘুমাইও। সুবহানাল্লাহ। আমার বাবারা, মুরিদ হইল, মুরিদ হওয়ার পরে দেরি হইল না। এইবার তিনি মুরিদ হইয়া বাড়িতে যাইতে যাইতে দেরি হইল না, এশার নামাজের সময় হইয়া গেছে। ইরে একবার তিনি বাকির এলামে, আবার তিনি ঘরে যায়। জীবনে এশার নামাজ কোনোদিন কাজা করি নাই, আজকে কেমনে এশার নামাজ কাজা করি আমি ঘুমাইয়া যাইব? এটা তো হইতে পারে না। বড় সুন্নত পড়বো না, ছোট সুন্নত 2 রাকাত পড়বো না, বিতির পড়বো না, নফল পড়বো না, মাত্র এশার নামাজের ফরজ 4 রাকাত পড়িয়া আমি ঘুমাইয়া যাইব। আমি ঘুমাইয়া যাইব, সামনে পিছনে কোনো নামাজের দরকার নাই। এশার নামাজ ওযু করলেন, ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইলেন, নামাজের মুসল্লা বিছাইয়া এশার নামাজের ফরজ 4 রাকাত আদায় করিয়া যখন শুইছে, লক্ষ্য করে দেখে পুরা অন্ধকার ঘরটার মধ্যে, দরজার মধ্যে দরজাটা খুইলা গেছে, দরজার সামনে একজন মানুষ দাঁড়াইয়া আছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জালালউদ্দিন রুমি একটা ডাক দিয়া কয়, আপনি কে গো? আপনার বাড়ি কই, ঘর কই? আপনাকে তো চিনলাম না, আপনাকে চিনি না। আপনি কোথা থেকে? তাড়াতাড়ি পরে বলেন আপনি কোথা থেকে এসেছেন।
বলে পরিচয় লওয়ার দরকার নাই, আগে বলো তুমি আজকে পীর সাহেবের বাড়িতে গেছো নি? বলে হ্যাঁ হুজুর আমি পীর সাহেবের বাড়িতে গেছি। তোমার পীর সাহেবে তোমার তরিকতের সবক দিছেনি? আল্লাহু আকবার। তোমাকে তরিকতের সবক দিছিনি? বলে হ্যাঁ তরিকতের সবক দিছে। তরিকতের সবকটা কি? আজকে বাড়িতে যাই এশার নামাজ না পড়িয়া ঘুমাইতাম। জোরে কর না সুবহানাল্লাহ। মূলত কি নামাজ মাফ আছে? এ কথা কন, নামাজ মাফ আছে? এশার নামাজ কি মাফ আছে? এটা কিসের খেলা? এটা হলো এশকের খেলা, পীর মুরিদের খেলা। কথা বলেন ঠিক কিনা? পীর মুরিদের খেলা। আমার ভাইয়েরা, এশার নামাজ তুমি পীর সাহেবের বাড়িতে গেছো নি? বলে গেছি। পীর সাহেব তোমারে কি কইছে? আল্লাহ রাসূল দেখতে হলে এশার নামাজ না পড়ি কন্না সুবহানাল্লাহ। এশার নামাজ না পড়িয়া ঘুমাইতে হইব। তো এখন এশার নামাজ পড়ছো নি? বলে না হুজুর এশার নামাজ আমি পড়ি নাই, তবে আল্লাহর ফরজ আমি 4 রাকাত আদায় করিয়া শুইছি। বলে তুমি আমারে চিনোনি? বলে না না আমি আপনাকে চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই। ডাক দিয়া বলে জালালউদ্দিন রুমি রে, যেই নবী নবী কইয়া সারা জীবন কাঁদছো, সারা জীবন নবী নবী কইয়া গান বানাও, এই তোমার দয়াল নবী নূরের নবী রে জীবনে একবার ভালো করে ছাইয়া নাও। সুবহানাল্লাহ। হুজুর আপনি এই জায়গার মধ্যে কেন আসছেন? কয় আমি আসছি এই জন্যে তোমার পীর সাহেব তোমার হুকুম দিছে এশার নামাজ আদায় না করিয়া তুমি ঘুমাইয়া যাইতা। এরে জালালউদ্দিন রুমি, হিসাবটা তো বুঝলা না? নামাজ মূলত মাপ নাই, নামাজ মাপ নাই। এটা হলো এশকের একটা পরীক্ষা, একটা ঈমানের পরীক্ষা। তুমি যে এশার নামাজের ফরজ আদায় করো না করছো, এই জন্য আল্লাহ আসে নাই। আমি নবীর সুন্নত আদায় করো নাই, এই জন্য মদিনার কামলেওয়ালা নবী আমি তোমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এরে আজকে যদি পীর সাহেবের হুকুম মাইনা রে দেরি হইতো না, তুমি যদি এশার নামাজটা মূলত না পড়িয়া যদি ঘুমাইতা, ফরজ পড়েছো, আল্লাহ আসে নাই, সুন্নত পড়ো নাই, দয়াল নবীজি তোমার ঘরের মধ্যে আইসা গেছে, ফরজটা আদায় না করিয়া যদি শুইয়া যাইতে, আল্লাহ রাসূল 2 জন রে দেখতি। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মা, বলেন ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জালালউদ্দিন রুমি রে, জেনে রেখো নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। অর্থাৎ নামাজ সাময়িকের জন্য তুমি পড়তে না করছে সাময়িক 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, পরবর্তীতে তুমি নামাজ আদায় করতা। নামাজটা হলো একটা বাহানা, এই বাহানা তোমারে দিছে, এই জন্যে নামাজটা তুমি পড়ো না। আল্লাহ রাসূল 2 জনকে দেখতে পাইবা। যদি আজকে ফরজ নামাজ পর্যন্ত না পড়িয়া যদি ঘুমাইয়া যাইতা, তাহলে আল্লাহ আসে নাই, ফরজ আদায় করছো, সুন্নত আদায় করছো, আমি নবী আইসা গেছি, এই জন্য আল্লাহ নবী 2 জন রে আজকে দেখতে পাইতিস। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি প্যারালাইসিস রোগী, হাঁটতে পারে না, চলতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। তবে তিনার একটা অভ্যাস আছে রে, দৈনিক ঘুমের ঘরে যাওয়ার আগে নূরের নবী হায়াতুন নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পড়িয়া তিনি ঘুমাইতো। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। 500 বার দুরূদ শরীফ পড়িয়া তিনি ঘুমাইতেন। উনি প্যারালাইসিসের রোগী।
একদিন হঠাৎ করে মরণের খবর, মরণের খেয়াল এসে গেছে। না জানি কোন দিন মরে যাই, কথা কোন ঠিক কিনা? না জানি কোন দিন আমি মরে যাই। মরণের কথা যখন স্মরণ হইয়া গেছে, এইবার তিনি শোয়া থেকে উঠতে পারে না। মুনাজাত দিলেন, মুনাজাত দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে হয়তো নবী আর দেখব না। আল্লাহ গো, দৈনিক আমি 500 বার দুরূদ শরীফ পড়ি, আমি ঘুমাই। মাবুদ 500 বার দুরূদ শরীফ পড়ি, আমি ঘুমাই। একমাত্র আশা নবী দেখার জন্য। আল্লাহ তুমি তোমার হাবিবের একটু দেখাইয়া দাও, আল্লাহ তুমি তোমার হাবিবের একটু দেখাইয়া দাও। হঠাৎ করে চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে নবী দেখবো বলে ভাবতে ভাবতে আস্তে করে যখন দেরি হলো না, বাতিটা নিবাইলেন। বাতিটা নিবাইয়া তিনি ঘুমাবে, হঠাৎ করে দেখতেছে অন্ধকার ঘরের দরজা খোলা। দরজার সামনে একজন নূরানী মানুষ দাঁড়াইয়া আছে। বলেন আল্লাহু আকবার। নূরানী মানুষ দাঁড়াইয়া আছে। তিনি ডাক দিয়ে বলে, আপনি কে গো? আপনার বাড়ি কই? আপনার ঘর কই? আপনাকে জীবনে কোনোদিন দেখলাম না। আপনি কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? কোথায় থাকেন? আপনি দয়া করে আপনার পরিচয় দেন। ওই লোকটা একটা ডাক দিয়া কয়, জালালত শরফুদ্দিন, হে শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, তোমার কি হয়েছে? বলে হুজুর, শরফুদ্দিন বুসুরি বলে, হুজুর আমার শরীরের মধ্যে প্যারালাইসিসের রোগী, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, ঘুমাইতে পারি না। ওই লোকটা ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমার যেই জায়গাটা বেশ প্যারালাইসিস হয়ে গেছে, আমি তোমাকে একটু ওই জায়গাটার মধ্যে আমার হাত দ্বারায় মোছা দিব। যখন হাত দ্বারায় মোছা দিছে রে, মুহূর্তের মধ্যে শরফুদ্দিন বুসুরি আল্লাহর ওলি ভালো হইয়া গেছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। যখন শরফুদ্দিন বুসুরি ভালো হইয়া গেছে, এইবার লোকটা পরিচয় না দিয়া চলতে আরম্ভ করলেন। শরফুদ্দিন বুসুরি ডাক দিয়া কয়, হুজুর আপনার বাড়ি কই, ঘর কই? আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, এই বসরা শহরের মধ্যে আপনাকে কোনোদিন দেখি নাই। হুজুর কোথা থেকে এসেছেন? আপনার নাম কি, পরিচয় কি? ওই লোকটা ডাক দিয়া বলে, রে শরফুদ্দিন বুসুরি, তুমি তো জানো না, কিন্তু আমি হইলাম 7 আসমানের নবী, আমি 7 জমিনের নবী, অগণিত পয়গাম্বরের নবী। রে তুমি যে দৈনিক ঘুমের ঘরে যাওয়ার আগে 500 বার দুরূদ শরীফ পড়িয়া তুমি ঘুমাইতা, কিন্তু আজকে যে তুমি একটা ওয়াদা করলা, প্রতিজ্ঞা করলা, আজকে রাত্রের ভিতরে মাওলা যেন তার নবীকে দেখাইয়া দেয়। তুমি আমাকে দেখতে চাও, কিন্তু আমি তোমাকে কখনো কিভাবে বলে মদিনার শহরে থাকতে পারি? এই জন্য তুমি শরফুদ্দিন বুসুরির সামনে আমি জিন্দা অবস্থায় আমি দয়াল নবী আইসা গেছি। দৈনিক তুমি 500 বার দুরূদ শরীফ পড়ো, 500 বার দুরূদ শরীফের লেখা দিয়া ফেরেশতারা আমি নবীর দরবারে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার।